এই মুহূর্তে চোখ রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে, যে এই যে কেন্দ্রীয় বাহিনী আর সেই কেন্দ্রীয় বাহিনী আসা নিয়ে কিন্তু ভৎসনা করেছেন উদয়ন গুহ। আপনাদের আরো একবার জানাই, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই কোচবিহার সহ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসা নিয়ে কেন্দ্র সরকারকে তীব্র ভৎসনা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। প্রত্যেকটি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব সেই রাজ্যের প্রশাসনের। নির্বাচন কমিশন এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি, অথচ তার আগেই একতরফাভাবে পশ্চিমবঙ্গ সহ প্রতিটি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দিয়ে কেন্দ্র সরকার ভয় ভীতি প্রদর্শন করতে চাইছে। ঠিক এমনটাই কিন্তু অভিযোগ করছেন উদয়ন গুহ। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগে কেন কেন্দ্রীয় বাহিনী, আর তা নিয়ে কিন্তু তিনি যেটা বলছেন যে কেন্দ্র সরকার ভয় ভীতি প্রদর্শন করতে চাইছে, তিনি কিন্তু এমনটাই অভিযোগ করছেন। এবং এই নিয়ে কিন্তু কেন্দ্র সরকারকে তীব্র ভৎসনা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। প্রত্যেকটি রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যের নিয়ন্ত্রণে রাজ্য প্রশাসনের দায়িত্ব, সেটাই কিন্তু তিনি দাবি করছেন। আর নির্বাচন কমিশন এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি, অথচ তার আগেই কেন একতরফাভাবে পশ্চিমবঙ্গ সহ প্রতিটি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী। ঠিক কি বলেছেন উদয়ন গুহ আমরা শুনবো। দিল্লি থেকে বরযাত্রীদের বরকর্তা এসে মিটিং করে গেছেন, এভাবে সাথে কেন্দ্রীয় বাহিনীও আসতে শুরু করে। যে এখনো নির্বাচন কমিশন নির্বাচন ঘোষণা করেনি, রাজ্য সরকারগুলোর সাথে আলোচনা না করে, রাজ্য সরকারের মতামত না নিয়ে কি করে কেন্দ্রীয় বাহিনীকে আমাদের রাজ্যে পাঠানো হচ্ছে বা অন্য রাজ্যে পাঠানো। তাই কেন্দ্রীয় বাহিনী এসে চোখ গরম করবে, কেন্দ্রীয় বাহিনী এসে আমাদের এলাকায় লুটমার্চ করবে, আর আমরা ভয় পেয়ে যাব, এরকম বন্ধা দিনাটার মানুষকে। উদয়ন গুহের এই মন্তব্যের প্রেক্ষিতে ঠিক বিজেপি নেতা অজয় রায় কি বলেছেন শুনুন। কেন্দ্রীয় বাহিনীকে ভয় পাচ্ছেন সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ গত পঞ্চায়েত নির্বাচনে যেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছে প্রত্যেকটি জায়গাতেই তৃণমূল পরাজয় হয়েছে। আর এবার লোকসভা নির্বাচনে প্রত্যেকটি বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে, কোথাও তারা ছাপ্পা দিতে পারবেন না, বুথ জাম করতে পারবেন না। তো তৃণমূলের যে পরাজয় নিশ্চিত সেটা তিনি বুঝতে পারছেন, আর এটা বুঝে তিনি এই কথাগুলি বারবার বলছেন। উনি যে কেন্দ্রীয় বাহিনীকে ভয় পাচ্ছেন এটা দেখে আমাদের খুব ভালো লাগছে। একদমই যেই কথাটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, তাহলে কি ভয় পাচ্ছেন মন্ত্রী উদয়ন গুহ? কারণ তিনি বারবার যেটা বলছেন যে নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তাহলে কেন ঠিক তার আগে কেন্দ্রীয় বাহিনী, কেন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী, তা নিয়ে কিন্তু কেন্দ্র সরকারকে রীতিমতন তীব্র ভৎসনা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। প্রত্যেকটি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব সেই রাজ্যের প্রশাসনের, এমনটাই তিনি দাবি করছেন। কিন্তু নির্বাচন কমিশন এখনো নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি, তার আগে কেন একতরফাভাবে কেন্দ্রীয় বাহিনী, প্রশ্ন তুলেছেন উদয়ন গুহ। চোখ রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে পৌঁছেছে 100 বাহিনী, শহরে এলো 3 কোম্পানি বাহিনী। সকাল থেকেই কলকাতা সহ জেলায় জেলায় চলছে বাহিনীর রুট মার্চ, এমনকি জঙ্গল মহলে বাহিনী আর পুলিশের যৌথভাবে রুট মার্চ চলছে। ভোটের দিন এখনো ঘোষণা হয়নি, যদিও লোকসভা ভোট আসন্ন, তবে তার আগেই রাজ্যে পৌঁছেছে ইতিমধ্যে 100 বাহিনী। শহরে এসছে 3 কোম্পানি বাহিনী। সকাল থেকেই কলকাতা সহ জেলায় জেলায় চলছে বাহিনীর রুট মার্চ, এমনকি জঙ্গল মহলে বাহিনী পুলিশের যৌথ রুট মার্চ। জঙ্গল মহলে চলছে বাহিনী পুলিশের যৌথ রুট মার্চ। সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন, যেখানে সার্ভে পার্কে বাহিনীর রুট মার্চ, বাসে করে বাহিনী, সেই ছবি আপনারা এক্সক্লুসিভলি দেখছেন রিপাবলিক বাংলাতে। ভোটের দিন ঘোষণা এখনো হয়নি, তবে তার আগেই রাজ্যে পৌঁছে গেছে বাহিনী, প্রায় 100 বাহিনী এই মুহূর্তে। শহরে রয়েছে 3 কোম্পানি বাহিনী, আর সেই বাহিনী কিন্তু সকাল থেকেই কলকাতা সহ জেলায় জেলায় কিন্তু রুট মার্চ করছে। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি সৈকতের কাছে। সৈকত, তুমি সার্ভে পার্কে রয়েছো, আর এই মুহূর্তের আপডেটটা তোমার কাছ থেকে জানতে চাইবো।
একদমই দেখো, শহর কলকাতায় যে কেন্দ্রীয় বাহিনী এসেছিল 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সেই 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর শহর কলকাতায় প্রথম রুট মার্চ শুরু হচ্ছে সার্ভে পার্ক এরিয়ায়। সার্ভে পার্ক থানার অন্তর্গত সিংহবাড়ি এলাকা, সেই সিংহবাড়ি এলাকায় বিএসএফের জওয়ানরা পৌঁছে গিয়েছেন। বিএসএফের 9 থেকে 10 জন জওয়ান এখানে এসেছেন এবং এই এলাকা থেকেই, এই সিংহবাড়ি এলাকা থেকেই শুরু হবে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। শহর কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর প্রথম রুট মার্চ সিংহবাড়ি এলাকা থেকে শুরু হচ্ছে। এই সার্ভে পার্ক এরিয়ার পাশাপাশি আর কিছুক্ষণের মধ্যে পূর্ব যাদবপুর থানা, পঞ্চশায়র থানা এলাকার বিভিন্ন জায়গায় রুট মার্চ করবে কেন্দ্রীয় বাহিনী। মূলত এই ভোটের এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু তার আগে গোটা রাজ্যে, শহর কলকাতা সহ গোটা রাজ্যেই পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। মূলত বিভিন্ন এলাকা পরিদর্শন, বিভিন্ন এলাকায় রুট মার্চ করা ছাড়াও মানুষজনের সঙ্গে কথা বলবেন, ইন্টারাকশন করবেন এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই মুহূর্তে সরাসরি আমরা দেখছি সার্ভে পার্ক এলাকার সিংহবাড়ি মোড়, সেই সিংহবাড়ি মোড়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা চলে যাচ্ছেন। একেবারে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আজকের সকালেই শহর কলকাতার বিভিন্ন জায়গায়, বা বলা ভালো শহর কলকাতার 3টে ডিভিশনে 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। পোর্ট ডিভিশন, সাউথ সাবারবান ডিভিশন এবং ইস্ট ডিভিশন। সেই ইস্ট ডিভিশনের অন্তর্গত সার্ভে পার্ক থানা, সেই সার্ভে পার্ক থানার সিংহবাড়ি মোড়ে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা চলে এসেছেন। এখান থেকেই এই এলাকার, বা বলা ভালো শহর কলকাতার আজকের প্রথম রুট মার্চ সেটা শুরু হবে এই সিংহবাড়ি এলাকা থেকে। এই সিংহবাড়ি এলাকার বিভিন্ন জায়গা তারা রুট মার্চ করবেন, তারা মার্চ করবেন। যেটা জানা যাচ্ছে বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলবেন। যদিও ভোটের দিনক্ষণ এখনও পর্যন্ত ঘোষণা হয়নি, ভোটের দিন কবে ঘোষণা হবে তা স্থির করতে ইতিমধ্যেই আজকেই শহর কলকাতায় এসে পৌঁছেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেই নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যেদিন এলো সেই দিনেই কিন্তু শহরে পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী এবং সেই দিনেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হলো। অর্থাৎ ভোটের দিনক্ষণ ঘোষণা হতে কত দফায় ভোট, শহর কলকাতায় কবে ভোট, আমাদের রাজ্যে কোন কোন জেলায় কবে ভোট, সেই দিনক্ষণগুলো ঘোষণা হয়নি। সেই দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই মূলত মানুষের মধ্যে আস্থা ফেরানো, মানুষের মধ্যে সাহস জোগানো, ভোটারদের মধ্যে সাহস জোগানো, সেই জন্যই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর ডেপ্লয়মেন্ট। কেন্দ্রীয় বাহিনী এই মুহূর্তে সার্ভে পার্ক থানা সিংহবাড়ি মোড়ে রয়েছে। এখান থেকে এই সার্ভে পার্ক থানার বিভিন্ন জায়গা পরিদর্শন করবেন। আমরা দেখতে পাচ্ছি সরাসরি বিএসএফের একটি টিম, বিএসএফ জওয়ানদের একটি টিম তারা এখানে এসেছেন। সার্ভে পার্ক থানার আধিকারিকরা তারাই এই এলাকার বিভিন্ন যে সেন্সিটিভ জোন রয়েছে সেই সেন্সিটিভ জোন সহ বিভিন্ন এলাকায় তাদেরকে মার্চ করাবেন এবং মানুষের সঙ্গে কথা বলবেন। এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হলো। শহর কলকাতায় শুরু হলো কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। সরাসরি দেখাচ্ছি আমরা সেই চিত্র। শহর কলকাতায় শুরু হলো কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। সার্ভে পার্ক থানা এলাকার সিংহবাড়ি মোড় থেকে এই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে। বিএসএফের 9 থেকে 10 জন জওয়ানের একটি টিম এই মুহূর্তে সার্ভে পার্কের সিংহবাড়ি মোড় থেকে তারা রুট মার্চ শুরু করলেন। বলা ভালো নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যেদিন কলকাতা শহরে এসেছে সেই ফুল বেঞ্চ তারা বৈঠক করবেন। শহর কলকাতা সহ গোটা রাজ্যের নির্বাচন কবে হয় সেই নির্বাচনের দিনক্ষণ এখনও পর্যন্ত ঘোষণা না হলেও নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যেদিন শহরে এসেছে সেই দিনেই এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। শহর কলকাতার প্রথম রুট মার্চ, সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর প্রথম রুট মার্চ শুরু হচ্ছে সিংহবাড়ি এলাকা সার্ভে পার্ক থানার অন্তর্গত। এই সার্ভে পার্ক থানা ছাড়া এর পার্শ্ববর্তী পূর্ব যাদবপুর থানা, পঞ্চশায়র থানাতেও রুট মার্চ হবে কিছুক্ষণের মধ্যে। অন্যদিকে ইস্ট ডিভিশনের আনন্দপুর থানা, প্রগতি ময়দান থানা সহ অন্য কেএলসি থানায় বিকালে রুট মার্চ হবে। অর্থাৎ শহর কলকাতায় কমিশনের ফুল বেঞ্চ যেদিন এসেছে সেই দিনেই শুরু হয়ে গেল কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। বিভিন্ন সেন্সিটিভ এলাকা, বিভিন্ন সেন্সিটিভ জোন সহ বিভিন্ন মানুষজনের সঙ্গে কথা বলবে এই কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে সরাসরি আমরা দেখতে পাচ্ছি সার্ভে পার্ক থানার অন্তর্গত সিংহবাড়ি মোড় থেকে কলকাতায় শহরে প্রথম কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হলো।
লোকসভা নির্বাচন 2024 লোকসভা নির্বাচনের আগে এখনও পর্যন্ত দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু দিনক্ষণ স্থির করতে কমিশনের ফুল বেঞ্চ যেদিন কলকাতা শহরে এসেছে সেই দিনেই চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী, এবং সেই দিনেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুট মার্চ শুরু হয়েছে। মূলত আমরা জানি যে বিভিন্ন এলাকা, যে সেন্সিটিভ এলাকা গোটা দেশেরই বিভিন্ন যে সেন্সিটিভ এলাকা, সেই সেন্সিটিভ এলাকাগুলোতে শান্তি বজায় রাখতে, মানুষের মধ্যে আস্থা বজায় রাখতে তখনই কিন্তু কেন্দ্রীয় বাহিনী তথা যে কোনো নিরাপত্তা বাহিনী রুট মার্চ শুরু করে। কেন্দ্রীয় বাহিনীর আজকের রুট মার্চ এই সার্ভে পার্ক এলাকায়, তার কারণ এই সার্ভে পার্ক এলাকার বিভিন্ন এলাকা ইলেকশন হলে বেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। সেই এলাকাগুলোতেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যাবেন এবং মানুষের সঙ্গে কথা বলবেন। মানুষের সঙ্গে কথা বলে মূলত ভোটারদের মধ্যে আস্থা ফেরানোর কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। একদমই সৈকত, সেই ছবিটাই কিন্তু আমরা দেখছি, যেখানে এই মুহূর্তে আমরা আলিপুরদুয়ারেও দেখতে পাচ্ছি সেখানে বাহিনী। কলকাতায় আমাদের প্রতিনিধি সৈকত যে ছবিটা তুলে ধরলো যে সিংহবাড়ি থেকে সেখানে কিন্তু রুট মার্চ করছেন কেন্দ্র বাহিনী। অন্যদিকে ভাঙড়ের ছবিটাও আপনাদের দেখাচ্ছি, ভাঙড়েও রুট মার্চ, কোচবিহারেও কিন্তু সেই একই ছবি। ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে পৌঁছেছে 100 বাহিনী আর শহরে এসছে 3 কোম্পানি কেন্দ্র বাহিনী। আমরা আলিপুরদুয়ারের ছবিটাও দেখাচ্ছি, যেখানে কেন্দ্র বাহিনী কিন্তু ইতিমধ্যেই রুট মার্চ করছে। অন্যদিকে কলকাতার ছবিটাও দেখাচ্ছি, যেখানে সিংহবাড়ি থেকে কেন্দ্র বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে। অন্যদিকে ভাঙড়ের ছবিটাও এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কেন্দ্র বাহিনী রয়েছে। কোচবিহারের ছবিটাও দেখতে পাচ্ছেন, কোচবিহারে কিন্তু রুট মার্চ। ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তবে ভোটের দিন ঘোষণার আগেই কিন্তু কলকাতায় 3 কোম্পানি কেন্দ্র বাহিনী। সৈকত, তুমি লাগাতার আপডেট দিয়ে যাচ্ছ, আমরা দেখলাম সিংহবাড়ি থেকে রুট মার্চ শুরু হয়েছে। এই মুহূর্তে ছবিটা আবারও তুলে ধরো। হ্যাঁ, সিংহবাড়ি যে মোড়, সেই সিংহবাড়ি মোড় থেকে এই মুহূর্তে সার্ভে পার্কের বিভিন্ন এলাকায় প্রবেশ করছে কেন্দ্রীয় বাহিনী। আমি যেটা বলছিলাম, বিএসএফের 9 থেকে 10 জন জওয়ান তারা এই সার্ভে পার্ক এলাকায় তারা টহল দিচ্ছেন বা বলা ভালো রুট মার্চ করছেন। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর আরও একটি বিভাগ, আরও একটি টিম, তারা আর কিছুক্ষণের মধ্যে পার্শ্ববর্তী পূর্ব যাদবপুর এলাকায় প্রবেশ করবে। এই পূর্ব যাদবপুর এলাকায় প্রবেশ করলে মূলত সাধারণ মানুষের মধ্যে আস্থা ফেরানো এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ভোটারদের মধ্যে আস্থা ফেরানোর কাজ করবে কেন্দ্রীয় বাহিনী। তার কারণ কলকাতা সহ বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, আমাদের রাজ্যের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়, ইলেকশনের সময় উত্তেজনা ছড়ায়, উত্তেজিত হয়ে ওঠে। সেই উত্তেজনা যাতে না ছড়ায় সেই জন্যেই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, এবং এটা কার্যত বলতে গেলে অভূতপূর্ব। এর আগে এরকম হয়েছে বলে মনে করতে পারছেন না রাজনীতিবিদরা, যে ইলেকশনের দিনক্ষণ ঠিক হয়নি, লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো পর্যন্ত ঠিক হয়নি, কিন্তু সেই দিনক্ষণ স্থির করার জন্যে কমিশনের ফুল বেঞ্চ যেদিন শহর কলকাতায় এসেছে সেই দিনেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা চলে এসেছেন। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক না হলেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের টহলদারির মাধ্যমে এটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কোনো ধরনের অশান্তি এই ভোটে যাতে না হয়, কোনো ধরনের অশান্তি ভোটে বরদাস্ত করা হবে না। সেই জন্যই শহর কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছে গেছেন। এই মুহূর্তে সার্ভে পার্ক এলাকায় কেন্দ্রীয় রকম অশান্তি যাতে ভোটে না হয় সেই কারণেই কিন্তু তৎপরতা এতটা, এবং সেই কারণেই কিন্তু বিভিন্ন জায়গায় রুট মার্চ করছে কেন্দ্র বাহিনী।